নমস্কার বন্ধুরা, আজ আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমরা প্রত্যেক দিন প্রত্যেক ভিডিওর মধ্যে বেসিক্যালি নেটওয়ার্ক মার্কেটিং রিলেটেড ভিডিওই আমি বানিয়ে থাকি। মানে নেটওয়ার্ক কিভাবে আমরা করব, নেটওয়ার্ক মার্কেটিং করলে আমাদের জীবনে কিভাবে আমরা সফলতায় যেতে পারি, নেটওয়ার্ক মার্কেটিং কিভাবে করা উচিত, এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের কাছে এতদিন আমি ভিডিও তুলে ধরেছি। বাট আজকে আপনাদের কাছে খুব নতুন একটা বিষয়, এবং এই বিষয়টা আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আজকে এরকমই একটা বিষয় আপনাদের কাছে তুলে ধরতে চলেছি, যেটা আপনারা থাম্বনেলটা দেখেও হয়তো বুঝতে পেরেছেন যে হ্যাঁ, নেটওয়ার্ক মার্কেটিং থেকে সফল হওয়া যায়, নেটওয়ার্ক মার্কেটিং থেকে অনেক বড় হওয়া যায়, নেটওয়ার্ক মার্কেটিং করলে জীবনের স্বপ্ন পূরণ হয়। এটা তো শুনেছি বা আমরা পড়েছি বা ট্রেনিংয়ের মধ্যেও অনেক জায়গায় দেখেছি, কিন্তু প্র্যাকটিক্যালি সামনের থেকে সেভাবে দেখার হয়তো অনেকের সুযোগ হয়েছে বা অনেকের সুযোগ হয়নি। সো আজকে আপনাদের কাছে আমি এমন একজনকে উপস্থিত করতে পেরেছি, যিনি কিনা আজকে এই নেটওয়ার্ক মার্কেটিং থেকে নিজেকে সফলতার জায়গায় তুলে নিয়ে এসেছেন এবং নিজে একজন সফল নেটওয়ার্কার হয়েছেন। আজকে ওনার হাত ধরে বেশ কিছু মানুষ কিন্তু তারা তাদের জীবনের চলাবলা বা তাদের জীবনের স্বপ্ন পূরণ করতে পেরেছেন। সেরকমই একজন ওমেন্স লিডার। বেসিক্যালি ওমেন্স লিডার কেন বললাম, আমরা ছেলেদেরকেই দেখি নেটওয়ার্কের সফলতার জায়গায় আসতে, বা ছেলেরাই সফল হয় ম্যাক্সিমামটা দেখি, বাট মহিলারাও কোনো জায়গা থেকে যে পিছিয়ে নেই সেটাই কিন্তু আজকে আমি আপনাদের কাছে তুলে ধরবো, যে মহিলারাও পারেন জীবনের স্বপ্ন যদি থাকে সেটা থেকে বড় জায়গায় আসতে বা পূরণ করতে। তো সেরকমই একজন ওমেন লিডার আজকে আমি পেয়েছি, তার সাথে আপনার পরিচয় করাবো। সো আমি সরাসরি চলে যাব তার কাছে, এবং তিনি আর কেউ নন, অনেকের পরিচিতি এবং অনেকের ভালোবাসার ব্যক্তি। তিনি হচ্ছেন মিসেস মাম্পি জানা। সো নমস্কার ম্যাডাম, আপনাকে আজকে আমরা পেয়েছি। আজকে আমার সৌভাগ্য, আমার চ্যানেলে আপনাকে আমি পেয়েছি। তো আমি আজকে আপনার থেকে জানতে চাইবো, আপনি হঠাৎ কেন নেটওয়ার্ক মার্কেটিংকে বেছে নিলেন, বা নেটওয়ার্ক মার্কেটিং এর মধ্যে আপনি কি দেখলেন, মানে কেনই আপনি নেটওয়ার্ক মার্কেটিং আসলেন, একটু যদি আমাদের দর্শকদেরকে আলোচনা করেন বা একটু জানান, একটু যদি বলেন। নমস্কার, প্রথমে আমার পরিচয় দিয়ে দিই। আমার নাম মাম্পি জানা। আমি নেটওয়ার্ক মার্কেটিংটাকে কেন ভালোবেসেছি বা নেটওয়ার্ক মার্কেটিং থেকে আমি কি পেয়েছি আজকে অবশ্যই তো আপনাকেও বলবো, বা আপনি আমাকে ইনভাইট করেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে আপনি আমাকে চুজ করেছেন, যে আপনার মনে হয়েছে যে আমি একজন সফল নেটওয়ার্কার, তো তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের সামনে তুলে ধরবো যে আমি নেটওয়ার্ককে কেন চুজ করলাম, নেটওয়ার্ক মার্কেটিংকে। তার প্রথম ধাপ হলো, যখন একটা সাধারণ মানুষ শিক্ষিত হন, যারা জেনারেল লাইনে সাধারণত পড়াশোনা করেন, তাদের সত্যি কথা বলতে তাদের কেরিয়ার বলে কোনো জিনিস আছে নাকি আমার জানা নেই। কারণ যখন একটা স্টুডেন্ট পড়াশোনা করে, মাধ্যমিক দেয় বা উচ্চ মাধ্যমিক দেয়, তখন কিন্তু তার মনে একটা স্বপ্ন থাকে। কি স্বপ্ন? না, জব করবো এরকম স্বপ্ন থাকে, কিন্তু তারা ক্লিয়ার থাকে না কি জব করব। একটা জব দেখতে পাই, স্কুলের টিচার দিকে দেখতে পাই, যখন কলেজে যাই কলেজের প্রফেসর দিকে দেখতে পাই, আর কি রাস্তায় বেরোলে পুলিশ দেখতে পাই। এইরকম প্রফেশনগুলোকেই সে কিন্তু মনে মনে ঠিক করে ফেলে একটা স্টুডেন্ট, যে আমি ডক্টর হব, ডক্টর দিকে দেখতে পাই, যে আমি পুলিশ হবো, নয় ডক্টর হবো, নয় টিচার হবো। কিন্তু একটা সাধারণ যখন জেনারেল নিয়ে পড়াশোনা করছে, একটা জেনারেল স্টুডেন্ট জেনারেলভাবে পড়ছে, কলেজ যাচ্ছে, বিএ পাস করছে, করার পর কিন্তু তার ভবিষ্যৎটা কিন্তু একটা ধোঁয়াশা হয়ে যায়, যেটা আমার হয়েছিল। আমি আমার ব্যক্তিগত দিকটাই বলছি। মানে আমি ঠিক এইভাবেই স্বপ্নটা দেখেছিলাম যখন পড়াশোনা করতাম। দিনরাত এক করে পড়াশোনা করেছি, মানে এমনও পড়াশোনা করেছি সারা দিন পড়েই গেছি। মা মানে খাবার মুখের সামনে দিয়ে দিয়েছে, খেয়েছি, সেখানেই হাত ধুয়ে নিয়েছি, পড়ে নিয়েছি। কারণ কি, স্বপ্নই ছিল চাকরি করব। কিন্তু সেদিন ক্লিয়ার ছিলাম না কি চাকরি করব। আর যে ফ্যামিলি থেকে আমি বিলং করতাম, একদম মধ্যবিত্ত চাষি বেল্ট। কারণ আমার বাবা চাষবাস করতো। বাবার কোনো এই সম্বন্ধে কোনো নলেজ নেই। বাবা সবসময় একটা কথাই বলতো, ভালো করে মন দিয়ে পড়াশোনা কর। কিন্তু বাবা কখনো বলতো না যে মন দিয়ে পড়াশোনা করে করবিটা কি। একটা কথা বলতো, তোকে কিছু করতে হবে না, আমার কাজকর্ম কিছু করতে হবে, শুধু পড়াশোনা করে যা। আর সেই জায়গাটায় দাঁড়িয়ে জোর পড়াশোনা করতাম। আর একটা জিনিস
আমরা যখন স্কুলে গেছি তখন দেখতাম স্কুলের টিচাররা আসছেন, ম্যামেরা আসছেন, তাহলে আমি কি করব, নিশ্চয়ই স্কুল টিচার হব, এরকম একটা আমার মনের স্বপ্ন ছিল স্কুল টিচার হব। তো যখন স্কুল পার হলাম, স্কুল পার হওয়ার পর উচ্চ মাধ্যমিক দিলাম, দিয়ে একটা ভালো রেজাল্ট করলাম। রেজাল্ট করার পর আমি কলেজে ভর্তি হলাম। আর একটা মধ্যবিত্ত ফ্যামিলির সব থেকে বড় চাপ কি থাকে জানেন? সব থেকে বড় চাপ থাকে যখনই তার 18+ বয়স হয়ে যায়, মানে এটা একটা বিশাল, মানে আমাদের আমাদের সমাজে বিশাল একটা সমস্যা। যখনই তার 18+ বয়স হয়ে যায় তখন তার একটা বিয়ে দেওয়ার টেন্ডেন্সি থাকে, কারণ মধ্যবিত্ত বাবা মায়েরা এটা ভাবেন যে বিয়ে দিয়ে দিলে একটা কাজ তাদের গোছ হয়ে গেল, হালকা হয়ে যাবে, হালকা হয়ে যাবে, তার একটা দায়িত্ব হয়ে যাবে। একদম। ধর আমারও সেম হয়েছিল যে বাবা যখনই 18 হয়ে গেছে, উচ্চ মাধ্যমিক দেওয়া হয়ে গেছে, এবার বিয়ে দিয়ে দিবে এরকম করেছিলাম। কিন্তু চোখে তো অনেক স্বপ্ন ছিল, আমার প্রথম থেকেই স্বপ্ন ছিল। তো বাবার সাথে মাঠেতেও কাজ করেছি, তখন যখন মাঠে কাজ করতাম মাথার উপর দিয়ে প্লেন যেত, রাস্তা দিয়ে বাইক যেত, 4 চাকা যেত, তখন আমি মনে মনে ভাবতাম মাঠের পাশে রাস্তা দিয়ে যেত, একদম বাস্তব কথা তুলে ধরছি, তখন মনে হতো ওই 4 চাকাটা যদি আমার থাকতো, আমার বাবার যদি একটা মোটরসাইকেল থাকতো, একদম সাধারণ, খুব সাধারণ, হ্যাঁ, বা ওই যে প্লেনটা যাচ্ছে ওই প্লেনটা যদি আমি একবার চাপতে পারতাম, এরকম কিছু স্বপ্ন থাকতো, স্বপ্ন আসতো মনের মধ্যে। উচ্চ মাধ্যমিক দেওয়ার পর পুরো বাবা বিয়ে দিয়ে দিবে এরকম পজিশন, জোর জবরদস্তি আমি আমার টিউশন পড়িয়ে আমি কলেজ পার হই। কলেজ পার হওয়ার পর যখন আমি কলেজ কমপ্লিট করলাম, তারপরে দেখলাম কি করব, কলেজ কমপ্লিট হওয়ার পর আমি নিজেই বুঝতে পারছি না, বা ঠিক ওই ধাপটাই যাওয়ার পর। তার আগে কিন্তু আমি বুঝছিলাম না যে কি করব, তখন কিন্তু স্বপ্ন ছিল যে কলেজ কমপ্লিট করলে আমি চাকরি করব, চাকরি করব, চাকরি করব। কলেজ কমপ্লিট হওয়ার পর দেখলাম কিছুই তো কাজ নেই, কলেজ কমপ্লিট হওয়ার পর কোনো কাজই নেই, কোনো মানে তখন একটা যেমন কলেজটা কমপ্লিট হওয়ার পর এই যেমন একটা ধোঁয়াশা, মানে ঠিক পাহাড়ে ওঠার মতো, পাহাড়ে যখন উঠছি তখন আমরা যে পাহাড়ের চূড়ায় যখন উঠে পড়বো নিশ্চয় একটা কিছু একটা পাবো, ঠিক চূড়ায় উঠার পর তখন দেখছি কিছুই নেই, শুধু ফাঁকা আর ফাঁকা, ঠিক লাইফটাও সেরকমই, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি ওইখানে সিদ্ধান্ত নিলাম যে আমি প্রথমে আমি একজন বিউটিশিয়ান কোর্স করেছিলাম ওই মুহূর্তে। ফার্স্ট আমার লাইফে প্রথম জার্নি হয়েছিল, আমি একজন বিউটিশিয়ান, সেই সময় বিউটি পার্লার ওপেন করি। সেখান থেকেই কোনো একজন আমাকে এই নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে বলেন, নেটওয়ার্ক মার্কেটিং এর যে প্ল্যান, প্রোডাক্ট সবকিছু নিয়ে আসেন আমার কাছে এবং পুরো ডিটেলস আমাকে তুলে ধরেন। তখন আমি সিদ্ধান্ত নিই যে আমাকে যদি কিছু করতেই হয় বা উঁচু লেভেলে নেটওয়ার্ক মার্কেটিং এর যেসব স্টেপ থাকে সব দেখার পর যদি কিছু করতেই হয় তাহলে আমাকে নেটওয়ার্ক মার্কেটিং করতে হবে। তো সেই তখন থেকেই পার্লার, মানে তার মাঝখানে আমার বিয়েও হয়ে যায়, আমি সংসারী হয়ে যাই, মানে পড়তে পড়তেই, মানে উচ্চ মাধ্যমিক যখন আমি কলেজ যাই তার মাঝখানে আমার বিয়ে হয়ে যায়, সে পড়তে পড়তে পার্লার ওপেন করি। তার সেই সময় আমি পার্লার থেকে নেটওয়ার্ক মার্কেটিংটা শুরু করি এবং নেটওয়ার্ক মার্কেটিং করে আমি একজন সফল হতে পেরেছি। এবং আমার জীবনের নেটওয়ার্ক কতটা সফল হতে পেরেছি আমি এই জন্যই বলবো যে আমি আমার জীবনে যে ছোট ছোট স্বপ্ন ছিল, সেই বাইক, 4 চাকা গাড়ি, প্লেনে ওঠা, ঠিক আছে, একটা বাড়ি, এই স্বপ্নগুলো সব পূরণ করে ফেলেছি নেটওয়ার্ক। তার মানে আমরা যেটা বুঝলাম, মানে ম্যাডামের আপনার প্রথম থেকেই একটা স্বনির্ভর হওয়ার ইচ্ছে জীবনে ছিল, প্রথম থেকে একটা স্বনির্ভর হবো, যে আমি আমার নিজের আইডেন্টিফিকেশন তৈরি করবো। তো সেটা আপনি যখন মানে নেটওয়ার্কিং এর অপশন পেলেন বা সুযোগ পেলেন, তখন আপনি সেই সুযোগটাকে কাজে লাগালেন। আপনি মোটামুটি নেটওয়ার্ক মার্কেটিং এর মধ্যে কতদিন রয়েছেন? আমি নেটওয়ার্ক মার্কেটিং এর মধ্যে রয়েছে 8 বছর, এখন পর্যন্ত 8 বছর। 8 বছরে আমার জীবনে যে ছোট ছোট মিডল টার্ম গোলগুলো ছিল, স্বপ্নগুলো ছিল, যেগুলো আমি নেটওয়ার্ক মার্কেটিং থেকেই শিখেছি, গোল কি, স্বপ্ন কি, সেগুলো আমি পূরণ করে ফেলেছি। বাহ। সো আমরা আজকে এই সাক্ষাৎকারের মাধ্যমে একটা জিনিস বুঝতে পারছি যে দেখুন, জীবনের যদি স্বপ্ন থাকে তাহলে সেই স্বপ্ন পূরণ করা যায়, স্বপ্ন পূরণ করা সম্ভব, সেটা কিন্তু আমরা প্র্যাকটিক্যালি ম্যাডামের থেকে জানতে পারলাম। আমি ম্যাডামকে আরও কয়েকটা বিষয় একটুখানি জানবো। ম্যাডামের থেকে আমার জানার খুব শখ যে আপনি নেটওয়ার্ক মার্কেটিংয়ে আসার পর আমি যেটা শুনেছি যে নেটওয়ার্ক মার্কেটিংয়ে যারা আসেন তাদেরকে লোক ধরতে হয় বা লোককে অনেক কিছু বোঝাতে হয়, হ্যাঁ, বা তাদেরকে বেসিক্যালি মহিলাদের ক্ষেত্রেই বলছি, তাদেরকে মার্কেট থেকে অনেক কিছু নেগেটিভ কথাও শুনতে হয়। তো আপনার জীবনে কি এরকম কোনো ঘটনা ঘটেছে বা আপনার জীবনে কি এরকম কোনোদিনও মনে হয়েছে যে নেটওয়ার্ক মার্কেটিংয়ে আসার ফলে আমার সাথে এমন কিছু ঘটনা ঘটছে যেটাতে আমি নেটওয়ার্কটা ছেড়ে চলে যাব বা থাকা সম্ভব নয়? আপনার সাথে কি এরকম কোনোদিনও ঘটেছে? স্যার দেখুন, আমি প্রথমেই বলে দিই আপনাকে, আচ্ছা আপনি প্রথমে যে প্রশ্নটা করলেন আমাকে, লোক ধরা বিজনেস, আপনি আমাকে ক্লিয়ারলি বলুন আজকে ডেটে কোন জায়গাটায় লোক নেই সেখানে কাজ হচ্ছে?
সেটা তো 100%। একটা মানুষ যখন জব করছে, ঠিক আছে, একটা মানুষ যখন জব করছে তখন কি হচ্ছে, তাই কিন্তু সেই লোক মানে মানুষের জন্যই কিন্তু কিছু না কিছু কাজ করছেন তিনি। আবার একটা মানুষ যখন বিজনেস করছে, ট্র্যাডিশনাল বিজনেস, সে একটা দোকান ওপেন করেছে কি একটা শপিং মল ওপেন করেছে, তাতেও কিন্তু তিনি লোকের আশা করেই কিন্তু সেই বিজনেসটা ওপেন করেছেন। তাহলে আমার নেটওয়ার্ক মার্কেটিং, লোক ধরা বিজনেস, এটা যারা ভাবেন বা যারা এটাকে দিয়ে নেগেটিভ করেন, ঠিক আছে, এটাকে তো আমার মনে হয় না নেগেটিভ। আর আমি কখনো এরকম পরিস্থিতিতে পড়ি না, কারণ আমি সেইভাবেই শিখেছি বা আমি আমার সেইভাবেই মানুষকে বুঝিয়েছি, সেইভাবে আমি অনেক মানুষকে পেয়েছি। কারণ আমি এইভাবেই খুলে বুঝিয়েছি যে আপনি যদি লোক ধরা বিজনেস ভেবেও থাকেন, আচ্ছা আপনি বলুন না কোন বিজনেসটা লোক ধরা বিজনেস নয়? একদম ঠিক আছে, মানুষ নিয়েই তো আমাদের সবকিছু। বাহ, আজকে খুব সুন্দর একটা উত্তর আপনার থেকে পেলাম। কারণ এই বিষয়টা অনেকের মনের মধ্যেই আসে যে এটা তো লোক ধরার বিজনেস বা এটা তো মানুষকে বোঝানোর বিজনেস। সো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সত্যি আপনার কথা শুনে খুব ভালো লাগছে যে একজন মহিলা হয়েও আপনি যে নিজেকে এতটা পজিটিভলি এই বিজনেসের মধ্যে আগিয়ে নিয়ে একটা সফলতার জায়গায় এসে দাঁড়িয়েছেন, সেটা অনেক পুরুষের ক্ষেত্রে বা অনেক ছেলেদের ক্ষেত্রেও কিন্তু হয়ে ওঠে না। একটা জায়গায় নেগেটিভ খাওয়ার পর তারা কিন্তু পিছনের দিকে পিছিয়ে যান। সো ম্যাডামকে আজকে আমরা সঙ্গে পেয়ে খুব ভালো লাগলো এবং ম্যাডামের থেকে অনেকগুলো বিষয় আমরা আজকে জানতে পারলাম। সো আমরা চেষ্টা করব নেক্সট এরকম সফলতার গল্প আরও নিয়ে আসার জন্য। এবং ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাকে সময় দেওয়ার জন্য বা আমার ভিউয়ার্সদেরকে সময় দেওয়ার জন্য। এবং আপনার থেকে আমরা চাইবো আগামী দিনে যদি আপনি আমাদেরকে সময় দেন, তাহলে কোনো একদিন নেটওয়ার্কিং আপনি কিভাবে করেছেন এবং কিভাবে টিম বিল্ড আপ করেন, কিভাবে টিমকে পরিচালনা করেন, এবং আমাদের যারা নতুন আজকে রয়েছেন নেটওয়ার্ক যারা প্রথম শুরু করেছেন তাদের কি করা উচিত, কিভাবে পদক্ষেপটা নেওয়া উচিত, এই গাইডলাইন যদি আপনার থেকে নেক্সট কোনো একটা ভিডিও বা সময় আপনি যদি দেন আমাদেরকে, তাহলে খুব ভালো লাগে। সো আমি ম্যাডামকে বলবো আপনাকে এটা আশা করতে পারি। অবশ্যই আমি সবার ক্ষেত্রে একটা কথাই বলবো, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। তো আমি অচিন্তবাবুকে অনেক ধন্যবাদ যে অচিন্তবাবু আমাকে ইনভাইট করেছেন। তো আমি সবার ক্ষেত্রে একটাই মানে বার্তা পৌঁছে দেবো যে একটা মানুষ যখন ক্যারিয়ার নিয়ে বিভ্রান্ত, ঠিক আছে, ক্যারিয়ার নেই তার কাছে কোনো ইনকামের জায়গা নেই, তার কাছে কোনো রাস্তা নেই সাকসেসে, তার জীবনের স্বপ্ন পূরণ করার কোনো রাস্তা নেই, তো তাদের জন্য, প্রত্যেকের জন্য নেটওয়ার্ক মার্কেটিং ইজ দ্য বেস্ট প্রফেশন। এবং সেরকম মানুষ যারা বিভ্রান্ত হয়ে পড়েছেন, তারা আমি বলবো বেস্ট চয়েস নেটওয়ার্ক মার্কেটিংকেই ধরুন। কারণ নেটওয়ার্ক মার্কেটিং একমাত্র পারে, আপনি যদি সাধারণ হয়ে থাকেন, সাধারণ বাড়ির ছেলে মেয়ে হয়ে থাকেন, বা আপনার কাছে যদি ভবিষ্যৎটা একদম ধোঁয়াশা হয়ে থাকে, বেস্ট চয়েস হিসেবে নেটওয়ার্ক মার্কেটিংটাকেই ভাববেন, নেটওয়ার্ক মার্কেটিংয়ে আসুন। কারণ আমি যেই সফলতাটা পেয়েছি, আমি চাই যে প্রত্যেকটা আমার মতো মহিলা যারা রয়েছেন, আমি একজন হাউসওয়াইফ, আমার মতো মহিলা যারা রয়েছেন তারা একজন সফল নেটওয়ার্কার হোক, লিডার হোক, এবং প্রচুর মানুষের জন্য এই ইনফরমেশনটা দেবো। আর স্যারকে বলবো, স্যার এইসব মানে নেটওয়ার্ক বিষয়ে আপনার ডিটেলসে যা জানার, বা আমি কিভাবে মার্কেটিংটা করি, আমি কিভাবে টিম বিল্ড আপ করি, আমি কিভাবে প্রোডাক্ট সেল করি, বা যেটা মানে মানুষ ধরা বিজনেস, বা আমি মানুষটাই ধরি কিভাবে বা ধরা শেখাই কিভাবে, টোটাল ব্যাপারটাই আমি আলোচনা করব নেক্সট একদিন। অবশ্যই আপনার সাথেও মানে সাক্ষাৎ করে ভালো লাগলো, বা আপনার চ্যানেলে আমি আসতে পেরেও আমি নিজেকে অনেক ধন্য বলে মনে করছি। ধন্যবাদ। অবশ্যই, নমস্কার।